হ্যালো ফ্রেন্ডস, চলে আসছে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, আগের ভিডিও জানিয়েছিলাম কেকেআরের নতুন বলার মুজিবুর রহমানকে ব্যান করেছে আফগানিস্তান বোর্ড। আর এবার মুজিবুর রহমানের বদলে কাকে নিতে চলেছে কেকেআর ম্যানেজমেন্ট, সেই নিয়ে একটা আপডেট উঠে আসছে। সবটাই ডিটেলসে জানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস। আর কলকাতা নাইট রাইডার্সের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব। আর কেকেআরকে পছন্দ করলে ভিডিওটিতে করবে একটা লাইক। ফ্রেন্ডস, মুজিবুর রহমানকে এবারের নিলামে 2 কোটি টাকায় নিয়েছিল কেকেআর টিম। মূলত সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছিল ফ্রেন্ডস, কিন্তু এখন আফগানিস্তান বোর্ড 2 বছরের জন্য সমস্ত লিগে ব্যান করেছে মুজিবকে। তাই আইপিএল 2024-এ মুজিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আর এই মুহূর্তে কেকেআর ম্যানেজমেন্ট মুজিবের বিকল্প হিসেবে 3 ক্রিকেটারকে টার্গেট করছে বলে আপডেট উঠে আসছে ফ্রেন্ডস। চলুন ফ্রেন্ডস, তোমাদের জানাই কোন 3টি ক্রিকেটারকে টার্গেট করেছে কেকেআর ম্যানেজমেন্ট। ফ্রেন্ডস, প্রথম পছন্দ হিসেবে নাম উঠে আসছে দক্ষিণ আফ্রিকার তাবরেজ থামসি। থামসি একজন বাঁহাতি ভালো রিস্ট স্পিনার ফ্রেন্ডস। কেকেআর দলে কোনো বাঁহাতি রিস্ট স্পিনার নাই, তাই ভালো বিকল্প হতে পারে থামসি। আর এই বিশ্বকাপে থামসি ভালো পারফরমেন্স করেছে, আর পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ ব্যাট করে জিতিয়েও ছিল ফ্রেন্ডস। আর দ্বিতীয় পছন্দ ক্যারিবিয়ান তারকা আকির হোসেন। এই বাঁহাতি অফ স্পিনারও ভালো বিকল্প হতে পারে কেকেআরের জন্য ফ্রেন্ডস। লোয়ার অর্ডারে ব্যাট করতেও পারে আকিল, আর এই মুহূর্তে ভালো ফর্মের মধ্যে আছে। আরেকজনের নাম উঠে আসছে ফ্রেন্ডস, তিনি অভিজ্ঞ আদিল রাশিদ আইপিএলের খেলার অভিজ্ঞতাও রয়েছে। আর সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে রাশিদ ভালো বিকল্প হতে পারে ফ্রেন্ডস। কাকে নেওয়া উচিত তোমাদের কমেন্টে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।